দেশ রক্ষার জন্য, সংবিধান রক্ষার জন্য সারা দেশব্যাপী জনগণের যে মঞ্চ তৈরি হয়েছে, সেই ইন্ডিয়া মঞ্চে আমাদের ত্রিপুরা শাখার অন্যতম যুগ্ম আহ্বায়ক তথা কংগ্রেসের বরিষ্ঠ নেতৃত্ব শ্রী সুদীপ বর্মন মহোদয় মঞ্চে আসীন আছেন। আমাদের এই ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদের প্রার্থী কমরেড রাজেন্দ্র রিয়াং, ইন্ডিয়া মঞ্চের সবকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আর আপনারা যারা আজকে দূর দূরান্ত থেকে নানা অসুবিধাকে মোকাবেলা করে এই আমবাসার রাজপথকে প্লাবিত করে দিয়েছেন, আপনাদের সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা, খোলনখা, আদাব এবং নমস্কার। বন্ধুরা, গত 28 তারিখে এই আমবাসার মানুষ সেজন্য একটা মিছিল দেখেছিল। অসংখ্য গাড়ি এসেছিল, কিছু মানুষকে আসতে বাধ্য হয়েছিল। তারাও তাদের একটা অংশ রাস্তায় হেঁটেছিল। সেদিন সেই মিছিলে মানুষ কোনো প্রাণ দেখেনি, কোনো উচ্ছ্বাস দেখেনি, কেননা তাদেরকে আসতে বাধ্য করা হয়েছিল। আজকে আপনারা যারা এসেছেন তারা কারা? এ রাজ্যের কৃষক, জুমিয়া, ছাত্র, যুবক, পাহাড়ে, বাঙালি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এ রাজ্যের বিভিন্ন পেশার যারা মানুষ, আপনারা এসেছেন প্রাণের তাগিদে, দেশের তাগিদে, দেশ রক্ষার তাগিদে। তাই বন্ধুরা, এই অষ্টাদশ লোকসভা নির্বাচন শুধু একটা নির্বাচন না, শুধু আরেকটা ভোট, লোকসভা ভোট, আরেকটা সরকার তৈরি করা, সেই সরকারের কর্মসূচি রূপায়ণের ভোট না। এই ভোট গত 10 বছর ধরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি আমাদের স্বাধীনতার পর যত অর্জন, আমাদের স্বাধীনতার সংগ্রামের লাখো শহীদ, তাদের আত্মবলিদান, তাদের কুরবানির বিনিময়ে যে দেশ তৈরি হয়েছে, যে সংবিধান তৈরি হয়েছে, তার কাঠামো তৈরি হয়েছে ধর্মনিরপেক্ষতা, যুক্তরাষ্ট্র ব্যবস্থা, যে ব্যবস্থার মধ্যে এই দেশের সংখ্যাগুরু, সংখ্যালঘু, এই দেশের সব ধর্ম, সব বর্ণ, সব ভাষার মানুষ তার সমান অধিকার, কথা বলার, বেঁচে থাকার, স্বপ্ন দেখার, দেশকে গড়ার। নরেন্দ্র মোদী, ভারতীয় জনতা পার্টিরা গত 10 বছরে তিলে তিলে এই কাঠামোকে দুর্বল করেছে, এই ব্যবস্থাকে খোকলা করে দিয়েছে। এই নির্বাচনে তারা তাদের সেই ধোঁকাবাজি, প্রতারণা, কালো টাকা এবং আরো অনেক অসাধু উপায়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। কেন? সংবিধানের যে অবশিষ্ট বেঁচে আছে, যে অবশিষ্টতার মধ্যে
আমরা শ্বাস দিতে পারছি, প্রশ্বাস দিতে পারছি, একটু স্বপ্ন দেখার সাহস পাচ্ছে, বেঁচে থাকার তার চিন্তা করতে পারছে। সবগুলোকে কেড়ে নিয়ে একটা ফ্যাসিবাদী সরকার, হিটলারের সরকার, একনায়কতান্ত্রিক সরকার তারা তৈরি করতে চায়। এটাকে রক্ষার জন্যই আজকে আমরা স্বাধীনতা সংগ্রামে 1947 ইংরাজি আগে তখন যেমন লাল, সবুজ, সাদা, গেরুয়া সমস্ত ধর্মের সমস্ত ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের মঞ্চে দাঁড়িয়ে ব্রিটিশদের তাড়াবার জন্য আমাদের ধর্ম, ভাষা সবগুলোকে একাকার করে সেদিন ব্রিটিশদের তাড়ানোর জন্য নেমেছিল এবং সে স্বপ্ন হাসিল করেছিল। আজকে যখন সেই স্বপ্নকে ভেঙে দিতে চায়, সেই স্বপ্নের ইমারতকে যখন আজকে ধ্বংস করতে চায়, সেই শক্তিগুলো আমাদের ঐতিহ্যকে রক্ষা করার জন্য, আমাদের পূর্বপুরুষদের তাদের যে কৃতিত্ব, তাদের যে বলিদান, এটাকে রক্ষা করার জন্য তার উত্তরসূরি হিসাবে আমাদের এটা কর্তব্য আজকে দেশ বাঁচানোর জন্য এই নির্বাচনে শুধু ভোট না, শুধু একটা নতুন সরকার তৈরি করা না, সেই সরকার হবে গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, এই দেশের সংখ্যাগুরু সংখ্যালঘু সব অংশের মানুষ সমানভাবে নিঃশ্বাস নেবে, প্রশ্বাস ছাড়বে, বেঁচে থাকবে। তাদের অধিকার কৃষকের, ক্ষেত মজুরদের, দিন মজুরদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। সেই ইন্ডিয়া জোট আজকে ত্রিপুরাজ্যের মধ্যে আজকে ঐক্যবদ্ধ। এখানে শুধু ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী না, ভারতীয় জাতীয় কংগ্রেস না, এখানে আমাদের বন্ধুরা এখন উপস্থিত আছেন। ভারতের কমিউনিস্ট পার্টি, রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি আরএসপি, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক এখানে উপস্থিত আছেন। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট লেনিনিস্ট বা সিপিআইএমএল এখানে উপস্থিত আছেন। ত্রিপুরা পিপলস পার্টি এখানে উপস্থিত আছেন। ত্রিপুরা গণমঞ্চ, 8টি রাজনৈতিক দল আমরা মিলিত হয়েছে। কেননা গত 6 বছর ধরে এই ত্রিপুরাজ্যের মানুষ আমরা সবচেয়ে বেশি রক্তাক্ত। গত 6 বছর ধরে আমরা নানাভাবে আমাদের দেহ ছিন্ন ভিন্ন, অধিকার ছিন্ন ভিন্ন। এখানে ভারতীয় জনতা পার্টি শুধু নরেন্দ্র মোদীরা সারা দেশে গণতন্ত্র হত্যা করে, সংবিধান হত্যা করে যা করছে তা নয়, তথাকথিত তাদের হিন্দু রাষ্ট্র, তাদের রাম রাজ্য, রামের সাথে তার কোনো সম্পর্ক নেই। ভগবান রাম এক মহান, সেই হিন্দু রাষ্ট্র তাদের ফ্যাসিস্ট রাজ্য কায়েম করার জন্য এই ত্রিপুরাজ্যকে তারা একটা ল্যাবরেটরি হিসেবে ব্যবহার করছে। এখানে কোন নির্বাচনে বিরোধী দলের প্রার্থী হতে দেয় না, নির্বাচনের বা কোন সংস্থার মেয়াদ শেষ হয়ে গেলেও তার ভোট করে না। ভিলেজ কমিটি আজকে 3.5 বছর ধরে ভোট হয় না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় রিটার্নিং অফিসারের অফিস দখল করে দিয়ে মনোনয়নপত্র বিক্রি না করে এরা নির্বাচিত ঘোষণা করে। শুধু তা না, এই ছাত্র ভোটের মধ্য দিয়ে বা অনিয়মের মধ্য দিয়ে তারা তাদেরকে চেয়ারম্যান, প্রধান, মেম্বার নির্বাচন করে। এদেরও কোনো কাজ নাই। সেই সমস্ত সাংবিধানিক সংস্থা, পঞ্চায়েত সমিতি হোক, গ্রাম পঞ্চায়েত হোক, মিউনিসিপ্যালিটি হোক,
সমস্ত সংস্থা জগন্নাথ কে ঠিক করছে? মন্ডল। মন্ডলকে কারা নির্বাচিত করছে? জনগণ না, বিজেপি লোকেরা না। ওই রাজীব ভট্টাচার্য তাদের সভাপতিকে যেমন দিল্লি থেকে জেপি নাড্ডা নিয়োগ করে, আর রাজীব ভট্টাচার্য তিনি জনগণের নির্বাচিত না, বিজেপিরও নির্বাচিত না। তিনি মন্ডলের সভাপতি, পৃষ্ঠা প্রমুখের সভাপতি, পাঞ্জাব প্রমুখের সভাপতি নির্বাচন করেন, শক্তি কেন্দ্রের আহ্বায়ক নির্বাচন করেন। তারা জনপ্রতিনিধি না। সরকারি টাকার উপরে, সাংবিধানিক সংস্থার উপরে তাদের কোনো কর্তৃত্ব, তাদের কোনো হাত হতে পারে না। কিন্তু তারাই ঠিক করছে কে ঘর পাবে, কে ভাতা পাবে, কার জব কার্ড বাতিল করা হবে, কার মিড ডে মিলের কাজ বন্ধ করে দেওয়া হবে। তারাই ঠিক করেন কোন বাজারে কোন ব্যবসায়ী ব্যবসা করবেন, কোন অটো, কোন গাড়ি কোন রুটে চালাবেন। ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, সংবিধান মোতাবেক চলবে, আইন মোতাবেক চলবে। এটা তো কোন দলের, রাজনৈতিক দলের পার্টি অফিস থেকে চালাতে পারে না। এটাই হলো ভারতীয় জনতা পার্টির তাদের রাম রাজ্য, এটাই হলো তাদের সেই হিন্দু রাষ্ট্র। এবার যদি তারা এই অনিয়ম করে, মানুষের ভোটে তো আসতে পারবে না। যদি আসে, ভারতবর্ষে এটাই হবে শেষ নির্বাচন। আর কোনো নির্বাচন হবে না, আর কোনো ইলেকশন হবে না, সব হবে সিলেকশন ওই মন্ডলের অবস্থা। বন্ধুরা, এই নির্বাচন শুধু ভোট দেওয়া না, দেশ রক্ষা, স্বাধীনতা রক্ষা, আত্মসম্মান এবং আমাদের দেশের ভারত মাতার তার শির, তার মাথাকে আরো সূর্য তুলে ধরা। এ রাজ্যে এই বিজেপি দেশ বিরোধী শক্তির সহযোগী হয়েছে, আগেই ছিল, নতুন না। তীব্রামথা কি বলতেন? কয়লা জাতি, গুলব জাতি। কি বলতেন? তীব্রাসা যত থানসামনি গেটাপ টিপ্রালেন আববাদে চুম প্রবাই তুইখানো নুনিয়া আববাদে চাকাপ সবানো নুনিয়া আবো মানে হিকে কোনো কম্প্রোমাইজ করই থামনাই বিধানসভা ভোটটা মুখা তীব্রামথা মুখা তীব্রামথা দেখলো বিধানসভা নির্বাচনে অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে পরে লড়তে হবে, তাকে স্লোগান একটা বাসিয়ে দিল, লাস্ট ফাইট, পাই থাকলে চবা। আমাদেরকে বললো बीजेपी के हराते चाहे बीजेपी जुमला है, बीजेपी झूठा है, बीजेपी कुछ नहीं करेगा, बीजेपी को हटाना चाहिए। बीजेपी हमें उनका पैसा से खरीद करने के लिए कोशिश कर रहा है। सभी गणतांत्रिक लोकतांत्रिक पार्टी को हम भी आह्वान करते हूं। আমরা বললাম আসুন, আলোচনা হলো, শুধু জনসভায় জানিয়ে বললে হবে না। কিন্তু আমরা কি দেখেছি, শেষ মুহূর্ত অবধি সমস্ত খেলা খেলে, মানুষের আবেগকে টেনে, মানুষের যে ক্ষোভ বিক্ষোভ বিজেপির বিরুদ্ধে, এগুলোকে পালে তুলে 22টা সিট যেখানে তাদের জেতার কোনো সম্ভাবনা নেই, সেখানে দাঁড়িয়ে বিজেপিকে জেতার ব্যবস্থা করলো। না হলে এই 22টা সিটে হয় সিপিআইএম নতুবা কংগ্রেসের প্রার্থীরা জিততেন নিশ্চিত। এই বিধানসভাতে ভারতীয় জনতা পার্টির তাদের বিধায়কের সংখ্যা 2 অঙ্কে বসত না। কে করে দিয়েছে? তীব্রামথা। কাজেই
दोस्ती पहले से था, अभी नहीं। এটা আরো প্রমাণ। এটা সিএএর বিরুদ্ধে, ভারত সরকারের বিরুদ্ধে অসমর্থ হিমাচল যখন জ্বলে উঠল, প্রদ্যোৎ মানিক্য কিছু দেখলো যে না, আমাকেও এখানে কথা বলে আমার তীব্রভাবে একটু কাছে রাখতে হবে। দোকান তুলল বিপ্লব কুমার দেব, তোমাকে আমরা এখানে সিএ চালু করতে দেব না। 2019 ইংরাজি 8ই জানুয়ারি সারা দেশের সাথে তীব্রমথার সমর্থকরাও ওই মাদক বাড়িতে নামলো শান্তিপূর্ণভাবে সিএর বিরুদ্ধে। সেদিন মুখ্যমন্ত্রী কে ছিল? বিপ্লব কুমার দেব। বললো না ওই বরদাস্ত नहीं करेगा, গুলি করো। গুলি খাইনি খরব বা খরব বাজির তারপর পরিণতা ও ঘটনাটি হলো তামাশা का तीव्रमथा। বিপ্লব কুমার দেব বাংলাদেশি, उसको बांग्लादेश में भेज देगा। আর সেদিন কোন মীমাংসা ছাড়া ভারতীয় জনতা পার্টির একটা সভাতে উপস্থিত হয়ে অনাহুত হয়ে আর অবাহুত হয়ে প্রদ্যোৎ মানিক্য কিশোর বলছেন, মেরা পরম মিত্র বিপ্লবজি, সেদিন তুমি তাকে বাংলাদেশে পাঠাবে, সেদিন তুমি তীব্রাসা বিরোধী, আর এখন বলছে মেরা পরম মিত্র বিপ্লবজি। परम मित्र पहले से था, अभी भी है और आगे भी रहेगा। এইভাবেই ত্রিপুরা সাদের এবং গোটা ত্রিপুরা রাজ্যের যদি সবচেয়ে বেশি এই সমকালীন, এই সমসাময়িক বা সাম্প্রতিককালের রাজনীতিতে সবচেয়ে বেশি যদি ক্ষতি করে থাকি গণতান্ত্রিক আন্দোলনের, ত্রিপুরা যে আর কেউ না, এটা বিপ্লবী প্রদ্যোৎ মানিক্য কিশোর। তিনি ট্রাইবেলদের ভাবাবেগকে ব্যবহার করে আমাদের ট্রাইবেল অংশের মানুষ, রাজাদের আমরা সম্মান করি, তার নীতিকে সমালোচনা করলেও রাজাকে আমরা অসম্মান করি না, আমরা কেউ করি না। আমরা বামপন্থী সরকার, আপনারা জানেন এই ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, আমি মন্ত্রী ছিলাম, এমবিবি স্টেডিয়াম, প্রাকৃতিক জায়গাতে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়, সেখানে মহারাজা বীর বিক্রম স্টেডিয়াম আমরা করেছি। আমরা বামফ্রন্ট সরকারে মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি আমরা করেছি। মহারাজাদের প্রতি আমাদের বিন্দুমাত্র শ্রদ্ধা নেই। ব্যক্তিকে আমরা নমস্কার করে, কিন্তু মহারাজাদের তাদের যে জনবিরোধী নীতি, ট্রাইবেল বিরোধী নীতি, যে মহারাজাদের সময়তে আমাদের কখরকের মূল্য ছিল না। হজাগিরি, গড়িয়া, মমিতা, লবাঙ্গুমণি, এগুলো কেউ চিনত না। উজ্জন্ত প্যালেসে তার কোনো চিহ্ন নেই। আমরা সেগুলোকে সমালোচনা করি, মহারাজাকে আমরা অশ্রদ্ধা করি। এই জন্য সেই মহারাজাদের দোহাই দিয়ে, মহারাজাদের বংশধর হিসাবে ত্রিপুরা যে ট্রাইবেল ত্রিপুরাসাদের বলছে ত্রিপুরাসা, এটা এরকম। এখন তো প্রত্যেকেরই আমাদের ওই ব্যাংকের অ্যাকাউন্ট আছে, অনেকেরই এটিএম কার্ড আছে। এটিএম কার্ড, এই এটিএম বক্সে যদি আমরা ঢুকিয়ে গোপন 4টা ইয়া থাকে, 4টা অঙ্ক থাকে গোপন, এটা টিপে দিলেই টাকা বের হয়। আর তীব্রমথা এই তীব্রাসাদের মনে করে এটিএম, আর থানসা হলো তাদের পাসওয়ার্ড। এইভাবে আজকে ভারতীয় জনতা পার্টির কাছে, বিজেপির কাছে, যারা দেশের আইন মানে না, সংবিধান মানে না, দেশের ট্রাইবেলদের সর্বনাশ করছে,
ট্রাইবেলের সংঘাত লাগাচ্ছে। এই ত্রিপুরা রাজ্যের মধ্যেও খ্রিস্টান ট্রাইবেলদেরকে ট্রাইবেল লিস্ট থেকে বাতিল করতে হবে। তার কাছে বিক্রি করে দিয়েছে। সুদীপ বাবু একটা দিক বলেছেন, আরেকটা দিক হলো কার কাছে? কথায় কথায় তিনি বলেন চিনি দফা, চিনি জাতি, চিনি রিগনাই, চিনি রিসা, চিনি মুসামুং, চিনি সামুং। ঠিক আছে, ভালো। তাহলে চিনি সামুং, চিনি রিসা, চিনি চামুং, নুমুং, চিনি সিরি সিটি সাবর রক্ষা খাইমান নাই, যে বরফ মান নাই, যে বরফ কালচার নরুম নাই, ব্রিটিশি নিনি বাইং মানো, নিনি বিবিং মানো, খাইমানো ত্রিপুরা জেনে উত্তর বিয়াং ফাইসিং, দক্ষিণ বিয়াং ফাইসিং, বস খাইমানো ত্রিপুরা রাজ্য গুসক তথা চিনি হুকুম বারাতং সাইমেনিয়া ত্রিপুরা সারণ্য বল 36 গুণী প্রশংসনীয় সালানি চেষ্টা খাই ফল জাগিয়া ত্রিপুরা যে কি ট্রাইবেল কি নন ট্রাইবেল আমাদের আত্মবিশ্বাস আছে, আত্মসম্মান আছে, গরিমা আছে, ঐতিহ্য আছে। এইভাবে জনবিরোধী শক্তির কাছে আমরা বিক্রি হতে পারি না। কাজী বন্ধুরা, এই ভোট আমাদের কাছে শুধু ভোট না, দেশ রক্ষা, সংবিধান রক্ষার, আমার ধর্মের অধিকার, ভাষার অধিকার, স্বপ্ন দেখার অধিকার, এটাকে রক্ষা করার জন্য। সেই জন্য ইন্ডিয়া জোটের আমাদের প্রার্থী পশ্চিম ত্রিপুরাতে শ্রীযুক্ত আশিস কুমার সাহা, এই পূর্ব ত্রিপুরা কেন্দ্রে শ্রীযুক্ত রাজেন্দ্র কুমার রিয়া, একজনের চিহ্ন হাত চিহ্ন, আরেকজনের চিহ্ন কাছে হাতরা তারা। এটাই স্বাধীনতার লড়াইয়ে ঐক্যবদ্ধ ভারতের চেহারা। সেই ঐক্যবদ্ধ শক্তি আমরা এ রাজ্যেও গণতন্ত্র উদ্ধারে লিপ্ত হয়ে আগামী 26 তারিখে সে রেকর্ড আমরা করব। 19 তারিখে ভোট হবে পশ্চিম ত্রিপুরাতে। আপনারা সামিল হয়েছেন, ঘরে ফিরে যান, 1 ইঞ্চি মাটি ছাড়বেন না, 1 ইঞ্চিও না। এদের পক্ষে যারা আছে তারা হলো কালোর টাকায় কিছু তুলে পাপালো। আজকে ভারতীয় জনতা পার্টি শুধু দুর্নীতিবাজ আমার আপনার অভিযোগ না, ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তারা যে প্রায় 12,000 কোটি টাকা তুলেছে, সব হলো বেআইনি পথে, অসাংবিধানিক পথে। ভারতীয় জনতা পার্টি আজকে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্নীতিবাজ পার্টি। এই দুর্নীতির কাছে বিজেপির ভিতরেও যারা দেশপ্রেমিক আছেন, নিষ্ঠাবান আছেন, তাদেরকে অনুরোধ করব, তাদের কাছে ভাড়া খাটবেন না, পাপ হবে, ভবিষ্যতের কাছে জবাবদেহি হবে না। কাজে আগামী সেই সংগ্রামের জন্য সবাই তৈরি হন, কি আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার, খুলুমখা, আদাব, ইনকলাব, জিন্দাবাদ।